রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমানেরা সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে তার নিজের জিম্মাদারির মাধ্যমে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে তো? সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। এই দোয়াটা যে ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের পরে পাঠ করবে, 3 বার করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ জিম্মায় ওই বান্দা বান্দীকে সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? এত দামি একটা দোয়া, এটার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। এই দামি দোয়াটার অর্থ কি জানা দরকার না? এই দোয়াটার অর্থ ভালো করে বুঝিয়েন, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। দেখেন, আমি চিন্তা করতেছিলাম এত দামি, এত গুরুত্বপূর্ণ এই দোয়াটা আল্লাহ বানাই দিলেন। কত দামি দোয়া যে ফজরের পরে মাগরিবের পরে 3 বার করে পাঠ করলে মৃত্যুর সাথে সাথে সওয়াল জবাব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারির মাধ্যমে ওই বান্দা বান্দীকে জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এই দোয়াটা আমাদের পড়া দরকার আছে না? নাই, পড়তে হবে ইনশাআল্লাহ। তো এই দোয়াটার অর্থ কি দেখেন, খেয়াল করেন। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সন্তুষ্ট খুশি কিসের কারণে? রব্বা, রাদিতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে আমি দুনিয়ার মধ্যে সবথেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে আমি কি সব থেকে খুশি, আনন্দিত। আমার থেকে এরকম খুশি দুনিয়া তার কেউ নাই। এটা হলো এর অর্থ। রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহ তাআলাকে রব পেয়ে আমি খুশি। এবার অবিল ইসলামি দীনা, ধর্ম দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। অবি মুহাম্মাদিন নবিয়্যা, এবং নবীদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? কয়টা? 3টা। একটা হলো রব হিসেবে কাকে পাইছেন? আল্লাহকে পেয়েছেন। দিন হিসেবে আমরা কি পেয়েছি? ইসলামকে পেয়েছি। নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। তো এটা হলো এই দোয়ার অর্থ। হৃদয়ঙ্গম করে যে ব্যক্তি এই দোয়াটাকে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জিম্মাদারি হয়ে যায়, ওই বান্দা বান্দীকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ।